19 শতকের শেষের দিকে তৎকালীন কলকাতার সম্ভ্রান্ত বাড়ি এবং দোকানঘরগুলিতে একের পর এক ডাকাতি হওয়া শুরু হয়। একদল ব্রিটিশ ইউরোপিয়ান দুষ্কৃতীদের ভয়ে সাধারণ কলকাতাবাসীরা তটস্থ হয়ে ওঠেন। এদেরকে বলা হতো সাহেব চোর বা দ্য হোয়াইট থিপস। সেরকমই দুজন সাহেব চোর ছিল ওয়ার্নার এবং হেলে। পুলিশের হাতে ধরা পড়া তৎকালীন প্রেসিডেন্সি জেলেই এদের সাক্ষাৎ এবং বন্ধুত্ব। অসম্ভব দৈহিক ক্ষমতাশালী ওয়ার্নার এবং ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন এক্স ব্রিটিশ সোলজার হিলে, এরা দুজনে মিলে 1889 সালে প্রেসিডেন্সি জেল থেকে পালিয়ে যায়। গভর্নমেন্টের বারবার চেষ্টা করার পরও ব্রিটিশ পুলিশদের নাকের ডগা দিয়ে প্রতিবার পালাতে সক্ষম হয় এই দুই ধূর্ত চোর। অবশেষে কোনো টিম ছাড়াই মাত্র একজন বাঙালি পুলিশ এই দুজন চোরকে ধরতে সক্ষম হয়। বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের জঙ্গল থেকে কোনো রকম অস্ত্র ছাড়াই ওই পুলিশ অফিসার এই দুজন চোরকে ধরে কলকাতায় আনেন। এই সাহসী পুলিশ অফিসারের নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত এক কিংবদন্তি পুলিশ অফিসার, যিনি নিজের সাহসিকতার জন্য তৎকালীন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত হন। 1855 সালে অবিভক্ত বাংলার নদিয়া ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেন প্রিয়নাথ। ছোটবেলা থেকেই অত্যন্ত ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন ছিলেন। নিজের পড়াশুনো শেষ করে 1868 সালে কলকাতা পুলিশের একজন সাধারণ কনস্টেবল হিসাবে কর্মজীবন শুরু করেন প্রিয়নাথ। কিন্তু অতি দ্রুত নিজের অসাধারণ বুদ্ধিমত্তা এবং পর্যবেক্ষণ ক্ষমতা ওকে অন্যান্য পুলিশ কর্মীদের থেকে পৃথক করে তুলেছিল। তাই ব্রিটিশ সরকার এনাকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একজন সাব ইন্সপেক্টর হিসেবে দায়িত্বভার দেন। ইনিই প্রথম বাঙালি যিনি গোয়েন্দা বিভাগে কাজ করা শুরু করেন। এখানে উল্লেখ্য 1868 সালে তৈরি হয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। রোজ ব্রাউন নামে এক ব্রিটিশ মহিলার হত্যার অনুসন্ধানে তৈরি করা হয় গোয়েন্দা বিভাগ। প্রিয়নাথ মুখোপাধ্যায় কলকাতা পুলিশে জয়েন করার পর থেকেই একের পর এক বিভিন্ন জটিল অপরাধগুলি থেকে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করা শুরু করেন। গোয়েন্দা বিভাগে থাকা অবস্থায় নিজের এই অভিজ্ঞতা, ক্ষুরধার বুদ্ধি এবং নিখুঁত পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে একের পর এক ভয়ঙ্কর জটিল কেসগুলির সমাধান করেন। তারই নেতৃত্বে গোয়েন্দা বিভাগে অনেক নতুন পদ্ধতি এবং কৌশল উদ্ভাবনা শুরু হয়, যা পরবর্তীকালে বিভিন্ন পুলিশ বিভাগ গ্রহণ করে। বাংলার প্রথম সিরিয়াল কিলার ত্রৈলোক্য দেবী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের অনুসন্ধানেই ধরা পড়েন। ত্রৈলোক্য দেবী 5 জন মহিলাকে জলে ডুবিয়ে হত্যা করেন এবং 1884 সালে প্রিয়নাথের হাতেই ইনি গ্রেপ্তার হন এবং ইনার ফাঁসির সাজা হয়। প্রিয়নাথ মুখোপাধ্যায় নিজের সময়কালীন অপরাধ জগতের বড় বড় চক্র উদ্ঘাটনা করেন। 1911 সালের 16ই মে দীর্ঘ 33 বছরের পুলিশি কর্মজীবনের পর উনি অবসর নেন, কিন্তু নিজের দীর্ঘদিনের পুলিশি অভিজ্ঞতা এবং নানান জটিল কেসগুলিকে একটি মাসিক সংকলন হিসাবে প্রকাশ করা শুরু করেন, যা দারোগা দপ্তর নামে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এই সংকলনে প্রায় 200টিরও বেশি গোয়েন্দা গল্প প্রকাশ করেন, যেগুলি আজও আমাদের কাছে সমানভাবে লোমহর্ষক। প্রকৃতপক্ষে প্রিয়নাথই সর্বপ্রথম বাংলার ডিটেকটিভ গল্প প্রকাশ করা শুরু করেন। 1947 সালে ইহলোক ত্যাগ করলেও বাংলার ডিটেকটিভ গল্পের জনক হিসাবে উনি আমাদের মধ্যে সর্বদাই একজন প্রিয় লেখক এবং একজন তুখোড় ডিটেকটিভ হিসাবে বেঁচে থাকবেন।